বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ বলে, অফিসার আপনি পূজাকে বাড়িতে যেতে দিন। পূজা বলে, আর আপনি? মহারাজ বলে, আমি তোমার জন্য সব অপবাদ মাথা পেতে নিতে রাজি আছি পূজা। অফিসার মহারাজকে বলে, আসুন আপনি আমার সঙ্গে আসুন। পূজা বলে, অফিসার অফিসার বিশ্বাস করুন, মহারাজ কিছু করেনি, ও সত্যিই কিছু করেনি। মহারাজ তখন একটুখানি হেসে পূজাকে বলে, এই অন্ধকার মুহূর্তেও আমার এই একটাই পাওনা। পূজা বলে, পাওনা? মহারাজ বলে, এই যে তুমি আমার নাম ধরে ডাকলে। পূজা তখন মহারাজের দিকে তাকিয়ে থাকে আর পূজার চোখ বেয়ে জল ঝরতে থাকে। মহারাজ আলতো করে পূজার চোখের জল মুছে দেয়। মহারাজ পূজাকে বলে, পূজা তুমি নিজের যত্ন নিও, আর হ্যাঁ সঠিক সময় করে জল খাবে কিন্তু, আর বাবারও খেয়াল রেখো। বাবাকে বলো তার মহারাজ পারেনি, বিধাতা পুরুষ তার মহারাজের কপালে সুখ লেখেননি। এই বলে মহারাজ লকআপের দিকে এগিয়ে যায়। লকআপের সামনে দাঁড়িয়ে মহারাজের মনে পড়তে থাকে ছোটবেলার সেই তিক্ত ঘটনাগুলো, কিভাবে সোমনাথ মহারাজকে ফাঁসিয়েছিল। কোনো দোষ না করেও মহারাজকে অন্ধকার জীবন কাটাতে হয়েছিল। সেই দিনগুলো মনে পড়তে মহারাজ মনে মনে ভাবতে থাকে, তবে কি আমি আবারও অন্ধকারে তলিয়ে যাচ্ছি? এরপরেই মহারাজ লকআপে ঢোকে। মহারাজ পূজার দিকে তাকিয়ে আছে, পূজার চোখ দিয়ে অঝরে জল ঝরছে। মহারাজ পূজাকে বলে, পূজা আমার জীবনটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে না তো? পূজা তখন মহারাজকে বলে, আজ তোমার জায়গায় আমার থাকার কথা ছিল। এই বলে পূজা সৌরভের দিকে তাকায়। সৌরভ সব পুলিশকে নিয়ে ওখান থেকে চলে যায়। মহারাজ পূজাকে একান্তে কথা বলতে দেয়। মহারাজ পূজার দিকে তাকিয়ে আলতো করে হাসি হেসে বলে, মহারানীর মান ভাঙল তবে? পূজা বলে, তুমি করে বলছি তাই বলছো? মহারাজ বলে, পূজা আবারও আমাকে ভুল বুঝে আপনিতে ফিরে যাবে না তো? পূজা বলে, না মহারাজ, আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না, কখনো নয়। মহারাজ বলে, উত্তরটা যখন না দিয়ে শুরু হয়েছে, তার মানে তোমার মনে অন্য কিছু চলছে। পূজা বলে, আমি তো আপনার জন্য শপথ ভাঙলাম, কিন্তু আপনি কি পেরেছেন আমাকে সত্যি কথাগুলো বলতে? মহারাজ বলে, তুমি খুব জেদি মহারানী।